কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড। এই ওয়ার্ডে বসবাস করে প্রায় ৬০,০০০ মানুষ। তাদের চলাচলের একমাত্র সড়ক এটি, যে সড়কের বেহাল দশায় কষ্ট পাচ্ছে এই ৬০,০০০ মানুষ। তাদের মধ্যে অনেকেই অসুস্থ কিংবা শিশু, আবার মাতৃকালীন যাতায়াতের জন্যই কিন্তু এই সড়কটি ব্যবহার করেন তারা। তাদের এই দুর্ভোগের দিন কখনোই শেষ হয় না বলে অভিযোগ করেন এনটিভিকে। জানান, সরকার পরিবর্তন হলেও পরিবর্তন হয় না তাদের ভাগ্য। আরেকবার কথা বলি তাদের সাথে, জানানোর চেষ্টা করি আপনাদেরও। আমাদের এই ১ নম্বর ওয়ার্ডে ৬০,০০০ লোকের চেয়েও লোকের এখানে বসবাস। আমরা এখানে আপনার বহুত অবহেলিত। আমাদের রাস্তাঘাটের ইটের সোলিং করছে, ইটের সোলিং আপনার জায়গায় জায়গায় ভাঙ্গা চূড়া, বৃষ্টি হলে আপনার এখানে পানি জমা হবে। এবং আমরা এখানে কোনো যদি ডেলিভারি রুগী বা একটা সিরিয়াস রুগী যদি এখান থেকে আপনার অটোরিক্সা বা টমটমে কোনো কিছুতে যদি যাওয়া আসা করি, উনি আপনার রাস্তাতে জাতি জাতিতে চিৎকার দিয়ে ইটের অবস্থা আরও খারাপ। আমাদের এই মেন জায়গাটা এখানে আপনার আমাদের উৎকল স্কুল, এখানে আপনার সমিতির বাজার, এখানে কেন্দ্রীয় মসজিদ, এখানে যে জায়গাটা এখানে আপনার রোড হওয়ার কথা বহুত বছর আগে, এটা এখনও এভাবে তারা কী করছে, যে সরকার আসুক, যে আপনার প্রতিনিধি আসুক, তারা এটা কি গুরুত্বপূর্ণ না দিয়ে আমাদের এই জায়গাটা তারা কি করছে এভাবে রাখছে। আপনার তো চোখে দেখতেছেন, তাদের যাওয়া আসা তো পায়ে আপনার পাত্র হয়ে গেছে এই বৃষ্টিতে হাঁটতে হাঁটতে। এই তারা এটা রাস্তা করবে বলে আজকে আমাদের ১৫-১৬ বছর ১৭ বছর আপনার আশা দিয়ে দেয়, তারা কিছুই করে না, কাজের কাজ কিছু কিন্তু বহুতবার বলে এই রাস্তা এই হবে, এ মাসে হবে, ও মাসে হবে, কিন্তু এখানে কোনো কিছুই তারা কি এটা গুরুত্বপূর্ণ এবং করে নেই। তারা রাস্তাটা ভাঙার কারণে অনেক কষ্ট হয়, লোকজন অনেক ক্ষতি হয়। যে আমরা গাড়ি চালাই এখানে আমরা নিজেদের পেট ব্যথা হয়ে যায়, মানে ভাঙ্গা চূড়া, মানে গাড়ির অনেক ক্ষতি হয়। কারণ ভাইয়া এখান থেকে যদি কোনো একটা ইমার্জেন্সি রুগী যায়, তাহলে ওই ইমার্জেন্সি রুগীটা আরও ভয়ঙ্কর হয়ে যায় হাসপাতাল যেতে। যে আমরা এই রাস্তাটা করার জন্য সরকারের কাছে আবেদন করতেছি। এরকম কষ্ট পাচ্ছি আমরা আজকে অনেক দেরি। এই রুটটা সেই কমপ্লিট হয়ে গেছে, ওই এই টেন্ডারটা নদিয়া ওই ওইখানে নিয়েছি আত্মা কামালে, ওদের বাড়ির পাশে নাদির একটাকে নিয়ে নিয়েছি। সব মহিলাটা এখানে গেলে পানি হবে মিষ্টির মধ্যে, এই গাতাগুলো বড়ি যায়, বইতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অনেক কষ্ট পাইতেছি আমরা এখানে। আমরা আমাদের কষ্ট মুখ ছিল না, আমরা বেশি কষ্ট পাচ্ছি। এই বাসার ভিতরে পানি ঢুকে, আমরা দীর্ঘদিন বাসিন্দার এখানে। আমিও অপারেশন রোগী, আমিও যাইতে পারি না, ডাক্তার আমি এখানে আমাদের চিকিৎসা করতে হবে। এই চিকিৎসার জন্য আমরা এই রুটটা যাইতে পারি না। এই আমার বাড়ির সামনে আমাদের এলাকাতে এই কক্সবাজার পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের এই ১ নম্বর ওয়ার্ডটাতে সবচেয়ে অসহায় মানুষগুলো বসবাস করে। এই রুট এই এলাকাতে মিনিমাম ৩ থেকে ৪ লক্ষ মানুষ বসবাস। ৫ থেকে ১০,০০০ স্টুডেন্ট এখানে যাতায়াত করে প্রতিদিন। অসংখ্য চাকরিজীবী এখানে প্রতিদিন যাতায়াত করে। কিন্তু এখান থেকে যে নাজিরা টেক পর্যন্ত যে রুটটা ভাঙা, এটা কিন্তু খুবই মারাত্মক। এখান থেকে একটা রোগী যাওয়ার সময়, একটা স্টুডেন্ট যাওয়ার সময়, বৃষ্টির সময় মানুষের যাতায়াতের খুব বেশি ভয়ঙ্কর একটা অবস্থা। এটা আসলে দেখার কেউ নাই, এরকম হয়ে গেছে। একটা পৌরসভাতে কোনো অভিভাবকহীন একটা ওয়ার্ড এরকম হয়ে গেছে। কিন্তু সবচেয়ে ছুটকি মহল বলেন, শ্রমিক বলেন, চাকরিজীবী বলেন, সবচেয়ে বেশি জনবহুল এলাকা হচ্ছে কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এই ১ নম্বর ওয়ার্ড।